মেয়ের সাথে একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক যায়, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে। বিয়ের আগে সম্পর্ক ছিল। উনি অনেক লোভী, উনি টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে। একটি ভুল সম্পর্ক, তারপর একের পর এক ভেঙে যাওয়া সংসার, শেষমেশ এমন এক ঘটনায় ভেঙে পড়ল পুরো জীবন, যা শুনলে আপনিও হয়তো হতবাক হয়ে যাবেন। বছরের পর বছর যার সঙ্গে ছিলেন স্বামী স্ত্রীর মতো, শেষ পর্যন্ত সেই মানুষটি জড়িয়ে পড়ল তার নিজের মায়ের সঙ্গে অনুচিত সম্পর্কে। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর পারিবারিক ভাঙনের এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা জানি মা ছেলের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। এই সম্পর্কের উপরে আর কোনো সম্পর্ক হতে পারে না। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এ কেমন সম্পর্ক মা ছেলের, এই মা কেমন আর এই ছেলেই বা কেমন, তাদের ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের কথা যদি দর্শক আপনারা শুনেন, আপনাদের শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। একজন কুলাঙ্গার সন্তান আর একজন কিরকম মা নামের কলঙ্ক, মা ছেলের ভিতরে এমন একটা সম্পর্ক কিভাবে তৈরি করতে পারলো। 9 মাস ধরে তাদের গোপন সম্পর্ক চলেছিল। তারপর যা ঘটলো, তার স্ত্রী, এই কুলাঙ্গারের স্ত্রী হাতে নাতে মা ছেলেকে ধরলেন অনৈতিক অবস্থাতে। নাউজুবিল্লাহ, এটা কিভাবে সম্ভব হতে পারে দর্শক? এই কথাটাই যখন শুনি তখনই অবাক হয়ে যায় যে কেমন মা হলে এরকম কাজ করতে পারে, কেমন সন্তান হলে এরকম কাজ করতে পারে। দর্শক, আমি বেশি কথা বলবো না। এই যে এই মহিলাটির কথাগুলা শোনাচ্ছি, তার হাজবেন্ড তার মায়ের সাথে দীর্ঘ 9 মাস ধরে কি সম্পর্ক করে আসছে, কতদিন তাদের এরকম কার্যকলাপ চলছিল, কোথায় কোথায় চলছিল, সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, আমি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই উত্তম দাস। হ্যাঁ। এর ঠিকানা কোথায়? কালাইয়া 2 নম্বর, মধুসূদন তার পিতার নাম। প্রথম জীবনে স্বামী সংসার নিয়েই চলছিল এই গৃহবধূর জীবন, কিন্তু অভিযোগ রয়েছে সেই সময় এক হিন্দু যুবক উত্তম দাসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানাজানি হলে প্রথম স্বামী তাকে ডিভোর্স দেন। সেখান থেকেই শুরু হয় জীবনের নতুন মোড়। আপনার তো বিয়ের আগেই তার সাথে সম্পর্ক ছিল? বিয়ের আগে সম্পর্ক ছিল। আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল। যাই হোক, তারপর আমার ফ্যামিলি আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার প্রথম স্বামীর নাম কি? আমার প্রথম স্বামীর নাম জুল মিতা। ওনার বাড়ি কোথায়? বড়ডালিয়া। এই নাজিরপুর বড়ডালিয়া? হ্যাঁ। ওনার ঘরে এক সন্তান আছে? হ্যাঁ, আমার এক ছেলে আছে। এই উত্তম দাসের এই ঘটনা জানার কারণে সে যাইয়া আমার অনেক ডিস্টার্ব করতে, জানার পরে আমার ওইখান থেকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কত বছর পরে আবার উত্তম দাস আপনার সাথে সম্পর্ক? প্রায় আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার 1 বছর পরে আবার আমি বাড়িতে আসছি, পাশাপাশি বাড়ি তো, তখন দেখে আবার আমার মায়ের ধরছে। পরে আবার অনেক কথা বলতেছে। আমার মায়ের অনেক লুবি আছে, আমার মায়ের তার অনেক টাকা পয়সা খাইছে, তো সেজন্য আমার নাম্বার তারা দিয়ে দিচ্ছে। আবার যোগাযোগ করছি, ওইখান থেকে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। তখন আমি এবার চলে আসি পাত্রী নিয়ে। এরপর জীবিকার তাগিদে তিনি চলে যান ঢাকায় নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখানে একটি গার্মেন্টসে কাজ শুরু করেন। এই সময় পাশের বাসার ব্যবসায়ী বিপুল আহমেদের নজরে আসেন তিনি। ধীরে ধীরে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। নতুন করে শুরু হয় সংসার। সুখেই চলছিল তাদের দাম্পত্য জীবন। টাকা চলে গেছে। তারপরে এই বাচ্চার বাবার আমি বিয়ে করছি। ওইখানে বাচ্চার বাবার সাথে বিবাহ হলো কিভাবে? গার্জিয়ানের সম্বন্ধে বিয়ে হয়েছে। তারা আমার দেখছে আমি চাকরি করতেছি, তার আত্মীয় স্বজন আমার এখানে। এই বিপুল আহমেদের নারায়ণগঞ্জ কোথায় বাড়ি? নারায়ণগঞ্জ সাপের পঞ্চকুটি ফতুল্লা। পঞ্চবটি ফতুল্লা। আচ্ছা, এখন তার সাথে আবার ছাড়াছাড়ি হলো কিভাবে? না, তার সাথে ছাড়াছাড়ি না, ওইখানে আমি অনেক ভালো ছিলাম। কিন্তু জীবনের গল্পে আবারও ফিরে আসে পুরনো সেই নাম, উত্তম দাস। অভিযোগ রয়েছে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আবারও উত্তম দাসের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন এই নারী। আর সেই সম্পর্কের কথা জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তার দ্বিতীয় স্বামী। এই নারীর দাবি, অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এরপর থেকেই উত্তম দাসের সঙ্গেই বিয়ে ছাড়া সংসার শুরু করেন এই নারী। তখন আমি ওইখানে ভালোই ছিলাম, আমার হাজবেন্ডের একটু হার্টের সমস্যা ছিল। যাই হোক, আমার বাচ্চাটা হয়েছে তখন 1 বছর 1 মাস, বৈশাখ মাস আমি বেড়াইতে আসছি দেশে। তখন আবার আমার মায়ের আবার ধরছে উত্তম দাস, আবার ধরছে। যাতায়াত মানে বেড়াইতে আসছি, ওই সময় আবার ধরছে। আমার মা থেকে ফোন তখন আমার মা থেকে নাম্বার নিচ্ছে। আমার মায়ের অনেক টাকা পয়সা দিচ্ছে সে। উত্তম দাস ওইখানে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতো। আমার হাজবেন্ডের হার্টের সমস্যা ছিল, তার জন্য আমার হাজবেন্ড মারা গেছে, চিকিৎসা করে নাই, কোনো ওষুধ পানি খায় নাই, সেজন্য আমার হাজবেন্ড মারা গেছে। যাই হোক, তারপরে এটা জানানোর পরে সে আমার দায়িত্ব নিচ্ছে, বাচ্চারা আমার দায়িত্ব নিচ্ছে, বলছে যে আমার জন্য যেহেতু এটা হয়েছে আমি এটা দায়ভার আমি নিলাম। তখন আমার এনে সে পটুয়াখালী ভাড়া রয়েছে,
সমস্ত প্রমাণ আমার কাছে আছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক চাপ বাড়তে থাকে। লোকলজ্জার ভয়ে পরে স্থানীয় এক ইমামের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয় বলে জানা যায়। পরে পটুয়াখালীতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে তিনি দাবি করেন, উত্তম দাসকে ধর্ম পরিবর্তনের বিষয়টি বলা হলেও তিনি ধর্ম পরিবর্তনের বিষয়টি এড়িয়ে যেতেন। এভাবেই কেটে যায় দীর্ঘ 9টি বছর। মসজিদে হুজুর দিয়া কর্ম করে সে আমার বিয়ে করছে। তারপরে আমি বারবার বলছি মুসলমান হয়ে যাও, সে হয় নাই। এটা হলো 2017 সালে তার সাথে আমার বিয়ে হয়েছে পটুয়াখালীতে। হ্যাঁ, 17, 18, 19, 20, 21, 22, 23, পটুয়াখালীতে। 26। আচ্ছা, এই যে 9 বছর, এই 9 বছর কি সে আপনাকে ভরণ পোষণ করছে? হ্যাঁ, দিচ্ছে। আপনি তার তত্ত্বাবধানেই ছিলেন, হ্যাঁ। মানে কাজী দিয়ে বিবাহ হওয়ার পর? হ্যাঁ, আচ্ছা, এই যে কাজে মসজিদে হুজুর দিয়ে বিয়ে করছে। তার আমি বারবার বলছি তুমি ধর্ম ত্যাগ করো, সে বলছে না আমি করতে পারবো না। এর জন্য আমি চাপ দিছি, এর জন্য 1 মাস সময় আমার সাথে কোনো যোগাযোগ নাই। এই নারী অভিযোগ করেন, উত্তম দাস ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। ফোন রিসিভ করতেন না, সংসারের খোঁজও নিতেন না। এরপর কারণ জানতে খোঁজ শুরু করেন তিনি। আর তখনই সামনে আসে এমন এক অভিযোগ যা শুনে যেন তার পুরো পৃথিবী ভেঙে পড়ে। এই নারীর দাবি, উত্তম দাস তার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আর সেই কারণেই তাকে এড়িয়ে চলছিলেন বলে অভিযোগ করেন তিনি। মায়ের মনে করেন রুবি মানুষ তো, তার সাথে এখন তার সম্পর্ক আমি জানতে পারছি, যথেষ্ট প্রমাণ আছে, আমি দিতে পারবো। এটার সাথে মানে ওরকম মা মেয়ের সাথে একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক যায়, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে, এটা নিয়ে আমি বাড়িতে গেছি। কেন আমার খোঁজ খবর রাখতেছো না, আমি কিভাবে চলবো? তার মানে আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে? হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে কালাইয়াতে। আমি যেগুলো বলছি কোনো একটা মিথ্যা কথা না। পরে আমি বাড়ি গেছি, তার আমি হাত থেকে ফোনটা টানিয়ে নিয়ে আসতে বলেছিলাম, তারপর সে আমারে মারছে। আপনার মার সাথে যে তার যে সম্পর্ক, দৈহিক সম্পর্ক, এটা আপনি কবে জানতে পারছেন? এটা আমি জানতে পারছি প্রায়। আপনার মাও তো মুসলমান না? হ্যাঁ, আমার মা মুসলমান, আর আপনিও মুসলমান? আমিও মুসলমান, কিন্তু আমার সাথে সম্পর্ক যেভাবে বয়স কম হয়ে গেছে, যেভাবে হয়েছে, কিন্তু আমার মা কিভাবে জানে সম্পর্ক করে? এই লোক কেমনে মামাইয়ার সাথে সম্পর্ক করে? এই নারী আরো অভিযোগ করেন, তার মা তার অনেক টাকা আত্মসাৎ করেছেন। এখন উত্তম দাস সংসারের খরচও দিচ্ছেন না, মায়ের কাছে টাকা চাইলে ফেরত পাচ্ছেন না। এই ঘটনায় তিনি মা ও উত্তম দাস দুজনের বিচার দাবি করেছেন। আমি তার কাছে গেছি যে আমার কেন কোনো খোঁজ খবর রাখো না, আর আমার মার সাথে কিভাবে সম্পর্ক করছে, আমার ফোন কেন ধরো না, সেই জন্য আমি গেছি। এর জন্য আমার মারছে। আপন মা, কিন্তু মা দ্বিতীয় বিয়ে করছে, ওইখানে 2টা ছেলে আছে। কিন্তু আমার যে হাজবেন্ড মারা গেছে, ওনার ব্যবসা ছিল বেকারি, আপনারা জানতে পারেন, এলাকায় জানিয়ে যেতে পারেন। আমার কিছু টাকা পয়সা ছিল, ওইটাও আমার মায়ের মাইরা দিয়েছে, আমার দেয় নাই, কিছুই দেয় নাই। এখন চাইতে গেলেও মানে উল্টাপাল্টা কথা বলে। এখন আপনি পুরা নিঃস্ব? হ্যাঁ, পুরা নিঃস্ব। এখন আমি মামা বাড়ি বেড়াইতে আইছি কোরবানিতে, এখন আমার নামাইয়া দিতে পারছি। প্রেমিক ছিল, তাকেও সে কিনে নিয়ে গেছে। হ্যাঁ, উনি অনেক লোভী, উনি টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তম দাসের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আমার বাবার নাম হচ্ছে শালম মুন্সি। সে কি জীবিত? জীবিত, কিন্তু সম্পর্ক নাই। আমার মা ছোটবেলা আমার নিয়ে আসছে, তখন আমার বয়স ছিল। এই মা? হ্যাঁ, তখন আমার বয়স ছিল 5। তার বাড়ি কোথায়? আমার মার বাড়ি ওই শালমের বাড়ি আপনার বাবা? এটা মানে সেইখান থেকে আপনার এই মা নিয়ে আসছে? হ্যাঁ, আমার নিয়ে আসছে, তখন আমি বাবাকে রেখে? হ্যাঁ। আল্লাহ, এখানে এসে বিয়ে করছে? আর এখানে এসে সে আবার বিয়ে করছে? হ্যাঁ, এখানে আর এখন হলো আপনার প্রেমিকের সাথে সে আবার সম্পর্ক। সে হলো হিন্দু? নাম কি? উত্তম দাস। একটি সম্পর্ক যখন বিশ্বাসের জায়গায় হারিয়ে ফেলে, তখন সেটি শুধু 2জন মানুষের জীবনই না, ধ্বংস করে দিতে পারে পুরো একটি পরিবার। কখনো আবেগ, কখনো ভুল সিদ্ধান্ত, আবার কখনো গোপন সম্পর্ক মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, সম্পর্ক যত গভীরই হোক, বিশ্বাস ভেঙে গেলে সবকিছু ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ধর্ম ত্যাগ করছেন আপনি? না, আমি ধর্ম ত্যাগ করি। ওনারে বলছি যে তুমি ধর্ম ত্যাগ করো, এইভাবে সম্ভব না, হিন্দু মুসলমান থাকা সম্ভব না। সবাই প্রায় তাও 9 বছরের মতো। হ্যাঁ, উনি আমার বলছে মুসলমান হয়ে যাবে, কিন্তু পরে নাই। আমি বারবার যখন বলছি যে তোমার এটা রিকাটে পিটি করে তুমি মুসলমান হয়ে যাও, তখন সে হয় না। বিয়ে রেজিস্ট্রি তো করেন না? এটা করা হয় নাই। হুজুর দিয়েছে আমার বিয়ে, এটা একটা প্রতারণা করছে আমার সাথে সে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এই মহিলাটির কথাগুলা শুনেছেন, সম্পূর্ণ কথাটা শোনার পরে আপনারা কতটুকু এটা ট্রাস্টেড, উনি যে কথাগুলা বলেছে, কথাগুলা কতটুকু সত্য হতে পারে? দর্শক, আদৌ কি মা ছেলের সম্পর্ক এমন হতে পারে? এটা অবশ্যই দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর যদিও এই ঘটনা সত্য হয়ে থাকে, আমি মনে করি এই ছেলে এবং তার মাকে একসাথে পাথর নিক্ষেপ করে হত্যা করা দরকার। এরকম জঘন্যতম কাজ এরা কিভাবে করতে পারলো? দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার জন্য সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।